আমার নবীর জুতা, যেই জুতা পায়ে দিয়ে আমার নবী দূরে হাসে, ওই জুতা লই আবার আরশে আজিমে নিয়ে আইছি। 9 বার তোর আসমানে নিছি, তোর ডিমানে এখনো বোঝস নাই। তুই যে উম্মাত হইতে চাইছিলি, এর লেগে তোর আসমানে 9 বার নিয়ে নামাজ আমি প্রথমে 5 ওয়াক্ত দিতাম, খালি তোর আশা পুরা করার লাগে 9 বার নিলাম। জোরে 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 বাজান। এবার দিলটা নরম করবেন আর চোখের পানি ছেড়ে দিবেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, তাহলে এখন আমি আপনার নবীর একটু জড়াই ধরতে চাই। ও বাজান, স্বপ্নের ভিতরে যদি নবীর আপনি জড়াই ধরতে পারেন কেমন লাগবে? আরে বাজান, জুনাইদ বাগদাদি নবীর স্বপ্নের ভিতরে জড়াই ধরে বাবা পাগল হয়ে গেছিল। মাহমুদ গাজনবী নবীর জড়াই ধরে পাগল হয়ে গেছিল। আমিও দেখবো রায়গঞ্জের পাগল গুলা কেরা কেরা পাগল হয়ে যাইবা নবীর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালাবার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা যখন নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরছে গো, পিঠে হাত দিয়েই দেখে বাবা এত বড় বড় গোল গোল গোস্তের টুকরা উঁচা হয়ে আছে। নবীর এই পিঠের মধ্যে এত বড় একটা গর্ত। মুসা পয়গম্বরের হাতটা কোলাকুলি করতে গেছে, 2 ঘাড়ের মাঝখানে চলে গেছে গর্তের মধ্যে হাতের আঙ্গুলটা। মুসা আলাইহিস সালাম বলেন, নবী আপনার এই গর্তটা কিসের আর এই গোস্তগুলা কিসের? আমি দেখবো নবীর আশে কয়জন আছো মদিনায়, কে কে যাইতে চাও? বাহাদুরি করে লাভ নাই, দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আমার নবী কাঁদে আর বলে, মুসা, আমি মেরাজে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছি।